ট্রেনে শ্লীলতাহানি পুলিশের। শান্তিপুর লোকালে ভিড়ের সুযোগে এক তরুণীকে হেনস্থা করে পুলিশ। অভিযোগ দায়ের করা হয় সেই কলকাতা পুলিশের হোমগার্ডের বিরুদ্ধে। সল্টলেকে অফিস থেকে আমি যখন দমদমে আসি, আমি একটা নিজের কাজের সূত্রে ডেইলি দমদমে যাতায়াত করি, তো বিধাননগরে আমার বাড়ি। তো সেই সূত্রে আমি যখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্তিপুর লোকালে উঠতে যাই, সেই মুহূর্তে মানে প্রত্যেক দিনের তুলনায় যে পরিমাণে ভিড় থাকে সেই পরিমাণে ভিড় আজকে ছিল না, অনেকটাই ফাঁকা ছিল। তো আমার পাশেই যে ছিল সে হচ্ছে মানে ইনি আমার পাশে ছিলেন, এই ভাইটা। তো সেখানে আমি যখন উঠতে যাই, আমার পিছন থেকে আরও দুজন দাদাও ওঠার চেষ্টা করেন, কিন্তু আরেকজন পুলিশ অফিসার, তো আমি এই মুহূর্তে এসে জানতে পারি যে তিনি একজন পুলিশ অফিসার। তো উনি এসে কি করেন না, আমার বুকের মধ্যে জোরে চেপে উনি পালানোর চেষ্টা করে। আমি সেই মুহূর্তে ট্রেনটাকে ছেড়ে দিই, আর ওনার আমি হাতটা ধরে নিয়েছিলাম, তাই আমি ওনাকে ধরতেও পেরেছি। আর ওনাকে নিয়ে এসে আমি দমদম স্টেশনের এখানে আসি। আর উনি ট্রেনে আসার সময় রীতিমতো বলে যাচ্ছেন যে উনি কিছু করেননি। কিন্তু যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমার যে কো প্যাসেঞ্জাররা ছিলেন, মানে যে আন্টিগুলো ছিলেন, তিনি যখন আমার হয়ে কথা বলেন, তখন উনি বলেন যে যেই ব্যক্তি বলছিলেন যে উনি কিছু করেননি, সেই মুহূর্তে উনি পাল্টি খেয়ে বলছেন যে উনি ভুল করে ফেলেছেন। যদি এটা ভুল করেই হতো তাহলে তো উনি আগেই বলতে পারতেন যে উনি উঠতে গেছে, ভুল করে হয়ে গেছে। কিন্তু উনি কিছু ভুল করেননি, উনি নিজের ইচ্ছায় আমার সাথে খুবই জঘন্য একটা কাজ করেছেন এবং আমার বুকে হাত দিয়েছেন, দেওয়ার চেষ্টাও করেনি এবং বুকটা আমার চেপেও দিয়েছেন। খুবই খারাপ করেছেন। একটা কথা বলছি, মানে আমরা মেয়েরা সব থেকে বেশি বুঝতে পারি যে কোন টাচটা আমার জন্য ঠিক আর কোন টাচটা আমার জন্য ভুল। আমি প্রত্যেক দিন বাসে ট্রেনে যাতায়াত করছি, অনেক ছেলের ছোঁয়া আমার লাগে, ভিড়ের মধ্যে হতেই পারে, সেটা কোনো আপত্তি নেই, কিন্তু উনি ইচ্ছা করে করেছেন সেটা আমি পুরোপুরি বুঝতে পেরেছি। আর উনি যদি অসাবধানতা বশতও করে থাকতেন, তাহলে যদি আমার গায়ে টাচ হয়ে যেতেন, তাহলে উনি পিছন ফিরে চলে যাবার কেন চেষ্টা করতেন? উনি তো ট্রেনে ওঠারই চেষ্টা করতেন, তাই না? আর উনি যে ভুল করেছেন, অন্যায়টা করেছেন, তাই উনি পিছন ফিরে পালিয়ে যাবেন। 7টা 4-এর শান্তিপুর লোকালে একটি 26-22 বছরের একটি মেয়ে, তিনি ট্রেনে উঠে বিধাননগর থেকে, আর যেই লোকটা এই ঘটনাটা ঘটায় তিনি পুলিশেই আছেন, রাজ্য পুলিশে উনি কাজ করেন। রাজ্য পুলিশ না কলকাতা পুলিশ? রাজ্য পুলিশ, ভবানী। তো উনি শিয়ালদা থেকে ওঠার পর উনি যেহেতু ট্রেনটা হয়তো ভিড়টা কম ছিল, তা সত্ত্বেও উনি মেয়েটার পাশে ঠেলে এগিয়ে আসে, ওনার মানে বুকের মধ্যে হাত দেয়, অনেকবার প্রেস করে। তারপরে যার সাথে এই ঘটনাটা ঘটে, সে ট্রেন থেকে নেমে এসে লোকটাকে ধরার পর আমরা এগিয়ে যাই, এবং তখন একদমই লোকটা ডিনাই করে যে না, আমি কিছু করিনি। যখন আমরা ওনাকে ফোর্স করি, তখন উনি বললেন যে না, হয়তো ওনার ভুল করে হয়তো লেগে যেতে পারে, বাট এখনও উনি বলছে যে আমি করিনি। কিন্তু যখন ফোর্স করছে ওনার উপর, উনি তখন বলছে যে হয়তো একটা ভুল করে লেগে যেতে পারে। তুমি তখন কোথায় ছিলে যখন ঘটনাটা ঘটে? আমি ট্রেনে উঠছিলাম, তখন এই ঘটনাটা ঘটে। কোথা থেকে উঠছিলে তুমি? বিধাননগর থেকেই উঠছিলে? বিধাননগর থেকে ওঠার পর নামার সময় হয়েছে না? নামার সময়, মানে দমদম নামার সময়। হ্যাঁ, উনি এগিয়ে আসেন, তোমার লোকটি এগিয়ে আসেন, মেয়েটির সামনেই ছিল। তারপরে এই ঘটনাটা। উনি কি অভিযোগ করেছেন? জিআরপিতে অভিযোগ হয়েছে, এফআইআর হয়েছে, এফআইআর লিখছেন স্যার, এখন এফআইআর নেয়নি। তোমরা কি চাইছো? আমরা চাইছি যাতে, আমরা অনেকদিন ধরে এই লড়াইটা লড়ছি, মেয়েদের জন্য আমরা লড়াইটা লড়ছি, কারণ এভরি ডে আমরা অনেকগুলো কেস দেখতে পাই যে এরকম ঘটে, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহসটা পায় না। কিন্তু আমাদের এই আন্দোলনটা শিখিয়েছে, আমাদের এই অভয় আন্দোলনটা শিখিয়েছে আমরা প্রতিবাদ করব। আর যাতে আমরা চাই যেই এই ঘটনাটা ঘটিয়েছে, যাতে তার প্রচণ্ড লেভেলে একটা পানিশমেন্টটা হয়, আর ও যেন শাস্তিটা পায়। বিচার অধরা বলে আমার মনে হয় অপরাধীরা কাজটা করার জন্য প্রবণতা আরও বাড়ছে। তারা জানছে, তারা বুঝতে পারছে যে হ্যাঁ, এই ধরনের কাজ করে তো আমরা বেরিয়ে যেতেই পারি, আমাদের কোনোই শাস্তি নেই। কিন্তু আমি একটা অন্য কনটেক্সটেও বলতে চাই, আমাদের যে এই আন্দোলন, অন্তত এটা করে মহিলারা আজ দাঁড়াতে শিখেছে, তারা রেজিস্ট করতে শিখেছে, তারা সামনে এসে প্রতিবাদ জানাতে শিখেছে। এই যে মেয়েটির সাথে আমার ছোটো বোনের মতো মাত্র কম বয়সী একটি মেয়ে, তরুণী, তার সাথে ঘটনাটা ঘটার পর সে হাওমাও করে কাঁদছিল, এবং সে কিন্তু তাও সেই মোমেন্টে, সেই প্যালপিটেশনের মধ্যেও সেই লোকটিকে সে চিহ্নিত করে এবং সে ধরে। তারপর আমার ভাই গিয়ে তাকে ধরে এবং তাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই যে প্রোটেস্ট করার একটা প্রবণতা, এই যে তাদের মধ্যে যে শক্তিটা, আমার মনে হয় কোথাও না কোথাও আন্দোলনে থেকে এই শক্তিটা আমরা
বাকি সবার মধ্যে দিতে পেরেছি। এরকম মেয়েরা আরও এগিয়ে আসুক, প্রত্যেকটা জায়গায় তারা প্রতিবাদ জানান, আর কেউ না থাকুক, আমরা রয়েছি, সব সময় থাকবো। আমি এটাই চাই প্রোটেস্ট করাটা তাদের অভ্যাসে আসুক, কারণ অন্যায়ের বিরুদ্ধে স্বর তুলতেই হবে, প্রতিবাদ করতে হবে। শাস্তি পাচ্ছে কি না পাচ্ছে সেটা নিয়ে ধরে বসলে হবে না, প্রতিবাদটা করুন, আপনি কমপ্লেনটা ফাইল করুন, পুলিশ আছে আপনার জন্য কাজ করার জন্য। এর থেকে লজ্জাজনক আর কিছু নেই, কারণ আমরা কার কাছে যাব আমাদের মানে সুরক্ষার জন্য, যদি রক্ষাকর্তাই ভক্ষক হয়, মানে যে রক্ষক সে ভক্ষক। তো এই রাজ্যে বসবাস করে আমরা তো আগেও লজ্জিত হয়েছি, এখনো লজ্জিত, আমরা প্রত্যেক দিন লজ্জিত হই, মানে মহিলা হয়ে আমরা দিনের পর দিন লজ্জিত হই। আমি জানি না এর শেষ কোথায় গিয়ে ছাড়বে, কারণ তিলোত্তমার বিচার যদি একমাত্র এই বিচারের সঙ্গে আমাদের সুরক্ষা জড়িয়ে আছে, সে পুরোপুরি রাজ্য এবং প্রশাসন আমাদের সঙ্গে যা করলো বা যা করছে, আমরা এখনো পর্যন্ত বিচার পাচ্ছি না। আমরা জানি না বিচার কবে পাবো, তবে শেষ দিন পর্যন্ত আমরা লড়ে যাব যাতে আর কোনো তিলোত্তমা বা অভয়া না তৈরি। বিচার অধরা বলেই কি এই ধরনের ঘটনা আরো বাড়ছে? হ্যাঁ, কারণ আমাদের যদি দেশে কোনো আইন থাকতো বা আমাদের রাজ্যে বা আমাদের কি বলবো এই যে আমরা যে দিনের পর দিন মলেস্ট হচ্ছি বা কোনো রকম রেপ হচ্ছে, এই সমস্ততে যদি কোনো আইন থাকতো, তাহলে একজনকে যদি শাস্তি দেওয়া হতো পরের বার সে ভয়তে করতো না, সে কোনো শাস্তিই নেই তো আর করবে নাই বা কেন? তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে রেলওয়ে পুলিশ যে আছে, আরপিএফ, তারা এফআইআর করলে পরে রাজ্য পুলিশের উচিত তাদেরকে গ্রেফতার করা। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।